নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে আলু চিংড়ি গাঁটি কচুর রেসিপি। এই রেসিপিটা অনেক দিন বাদেই বানালাম। তো গাঁটি কচুটা গোটার দেখাতে পারিনি, তার আগেই কাটা হয়ে গেছিলো। গাঁটি কচু, আলু আর চিংড়ি মাছ আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ একটু মেখে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই এর আগে গাঁটি কচু বানিয়েছো। তো টমেটো দেব, টমেটোগুলো ধুয়ে ভালো করে কেটে বেছে নিয়ে রাখি। ততক্ষণে কচুতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কচুতে নুন হলুদ মাখাতে মাখাতে কড়াইতেও তেল গরম হয়ে গেছিলো। তো কড়াইয়ের মধ্যে কচু আর আলুটা ভালো করে ভেজে নেব। আমি সর্ষের তেলেই বেশিরভাগ রান্না করি, তো সর্ষের তেল দিয়েই করছি রান্নাটা। তোমরা সাদা তেল দিয়েও রান্না করতে পারো। কচু আর আলু ভাজা হোক ততক্ষণে। সময় পাই না বলে রান্নার ভিডিওগুলো আর এডিটিং করা হয় না। এই সবে ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরলাম, ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে বললাম ও খাচ্ছে, আমি ভিডিওটা একটু এডিটিং করে নিই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কচু আলুটাও লাল করে ভাজা হয়ে এসছে। কচু দেখেছি এর একবার, দেখছিলাম যে অনেকে সর্ষে দিয়ে করছে, ওটাও ভালো লাগে খেতে। তো আমি একটু আজকে আলাদা ধরনের একটু ট্রাই করব। তো কচু আর আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। বাইরে খুব মেঘ করেছে, ঝমঝম করে এবার বৃষ্টি নামবে। কদিন ধরে এত গরম পড়েছিল যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে রাস্তায় দেখছি মেঘ কালো করে এসছে। ঠাকুরকে ডাকছে যেন ঘরে পৌঁছে যায়, তারপরে যেন বৃষ্টিটা হোক। দেখো, ওই তেলে চিংড়ি মাছগুলোকেও এবার ভেজে নেব। চিংড়ি মাছটা অল্প তেলেই ভাজলে বেশি ভালো হয়, কেননা বেশি তেল দিয়ে চিংড়ি মাছটা ভাজে বেশি চিংড়ি মাছের মধ্যে ফেনা ফেনা ধরনের একটা জিনিস হয়। ওই তেলে আর তেমন কিছু রান্না করা যায় না, তাই অল্প তেলেই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। ওই তেলে আর একটু তেল দিয়ে ওর মধ্যে রান্না করে নেব। অল্প তেল ছিল, মধ্যে একটু চিনি দিয়েছি কালার করার জন্য একটু, তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দেব। এটা আদা রসুন পেঁয়াজ যেরকম কষানো হয়, এই কচুটাকে কষা কষা করবো আজকে, তাই পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কালার হয়ে এসছে দেখো। এরপরে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু গলে যাক পেঁয়াজের সাথে, তারপরে আদা বাটাটা দিয়ে দেবো। এবার মিক্সিতে আদা বেটে নিয়েছিলাম, ওটা আদা বেটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিই। সব কি সুন্দর কালার হচ্ছে, ও পুরো লাল রঙের কালার হয়ে গেছে পুরো একদম। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়োও দিয়েছি। একটু জল দিয়েছি, মশলাতে গ্রেভি গ্রেভি হয়ে যায়। দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, তোমরাও তোমাদের টেস্ট মতন নুন দিয়ে দিও। ভালো করে কষানো হয়ে গেছে। এবার কষানো পুরো লাল কষানো হয়ে গেছে, লাল রঙটাও কি সুন্দর এসছে না। এবার জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কচু আর আলু যেহেতু ভাজা ছিল, অল্প একটু জল দেবো। তরকারিটা একটু ড্রাই ড্রাই টাইপের হবে। এবার ঢাকা দিয়ে দেবো।
দেখো পুরো লাল হয়ে গেছে তরকারিটা, কালারটা পুরো কি সুন্দর হয়েছে না কালারটা। তরকারি ফুটে এসছে, এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুজো সবার